অবশেষে 2026 নির্বাচন নিয়ে গুঞ্জন উঠেছে। বিভিন্ন বিশ্লেষকেরা, বিভিন্ন মতাদর্শীরা এটি নিয়ে বিভিন্নভাবে কথা বলেছেন। বিশেষ করে 4ই মার্চ যখন সৈয়দা রিজওয়ানা হাসান এক সাক্ষাৎকারে বলেন যে জামাতে ইসলামকে 168টা সিট না দিয়ে যখন 68টা সিট দেওয়া হয় এবং বিএনপির হয়ে পক্ষপাতিতা করেন, সে বিষয় নিয়ে ও সাবেক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যখন নির্বাচনে বিএনপির হয়ে পক্ষপাতিতা করেন এবং গুপ্ত হয়ে বিএনপির হয়ে কাজ করেন এবং বিএনপির প্রতিশ্রুতি পালন করায় বিএনপি যখন তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেন, এ বিষয় নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কথা তোলেন এবং পররাষ্ট্রমন্ত্রী থেকে তাকে বাদ দেওয়ার আহ্বান জানান। ঠিক তখন ওই বাংলাদেশ জামাত ইসলাম এবং সোশ্যাল মিডিয়ায় বিশ্লেষকরা বিভিন্নভাবে এই বিষয়গুলোকে নিয়ে নেন। বিশেষ করে 5ই মার্চ বাংলাদেশ জামাত ইসলাম সংবাদ সম্মেলন করেন এবং এতে জামাত ইসলামের নায়েবে আমির এবং শিশির মনির ও জাহিদুল ইসলাম সদস্য উপস্থিত থেকে তারা ডক্টর খলিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসান এর বিচার দাবি করেন। কিন্তু তারা কেন সৈয়দা রিজওয়ানা হাসান ও ডক্টর খলিলুর রহমানের বিচারের দাবি করছেন? বিশেষ করে তারা তো নির্বাচন মেনে নিয়েছেন, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের দাবি হলো তারা ক্ষমতায় থেকে কেন অন্যায়, অনিয়ম এবং বৈষম্যমূলক কাজ কেন করলো এবং তাদের জন্য পুরো জাতি একটা সুষ্ঠু নির্বাচন থেকে দূরে থাকলো। এর বিচার, এই দায়ভার সমস্ত কিছুই ডক্টর খলিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে নিতে হবে। এ বিষয়েই কথা বলেছেন বাংলাদেশ জামাতি ইসলাম। তিনি আরও বলেছেন যে সরকারের যারাই থাকুক না কেন তাদের কাজ হলো সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা সুন্দর নির্বাচন দেওয়া, কিন্তু তারা এই কাজগুলো না করে জাতিকে ভোগান্তিতে ফেলেছে এবং জাতির সাথে প্রতারণা করেছে, যেটা আমরা এবং জাতি কখনোই মেনে নেব না।